আমি সামান্য একটু উপহার মানে একটু গিফট তোমাদের জন্যই উপার্জন, তোমাদের ভালোবাসার জন্য খুবই পছন্দ করি, সেই জন্য না 4টে গোল্ডেন 4টে স্টার পাল্টে পাল্টে পড়তে পারবো। গুড মর্নিং। সকাল সকাল মা খেতে দিয়েছে। আমি যে তোমাকে জলটা দিলাম আগে খেতে, দেখে মারবো, খালি মিথ্যে কথা। জল খাওয়ার নামে নয়, জলটার বেলা চলে গেল রেনকোট গোছাতে, আর মা যে টেস্টি টেস্টি খাবারটা দিল তখন এসে বসলো। জলটা খাওয়ানোর কারণ হচ্ছে যাতে আমি বেশি খাবার খেতে পারি। বেশি খাবার খেতে না পারো, হ্যাঁ পেট ভরে গেল, এবার খাবারগুলো বেঁচে যাবে। ঢালে মাগিয়ে না হ্যাঁ, এটা খুব টেস্টি হয়েছে। তুমি তো ওটাই খেয়েছো, বাকিগুলো তো এখনো খাওনি, ওটাই বলছো টেস্টি হয়েছে আর ওটাই খেয়ে যাচ্ছ। ঘুগনিটা একটু খেয়ে দেখো। মিস্টার খান তো এখানে খাচ্ছে, আর এই যে আমার মাদার ইন্ডিয়া। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যেরকম রেখেছে হাজার হাজার শুকর। খুব টেস্টি টেস্টি খাবার ছিল। আর ওটা বলো, আর বলো সব দোষীরা যেন শাস্তি পায়। কই দিছে কই শাস্তি হচ্ছে, কই দোয়া করো যেন শাস্তি পাই, দোষীরা যেন শাস্তিটা যেন অবশ্যই ধরে দেয়, ধরছে তো না, দোষীরা যেন শাস্তি পায়। কি গো, তাই তো সবাই চাই যে দোষীরা শাস্তি পাক। ভিতরে চলছে জিনিস যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে, কিছু করার নেই শুধু। আচ্ছা ডকুমেন্ট করে পাঠিয়ে দেবেন, সাবধানে যাবে। হ্যাঁ চলো, মা বানিয়েছে চা, চাটা খেয়ে নি। মা তো দিয়েছে ব্রেকফাস্ট। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। একটা জিনিস বার করছি, জানো তো গাইস একটা কথা কি হচ্ছে, এই যে মাকে দেখছো প্রত্যেকদিন সকালে গিয়ে মায়ের সাথে ভিডিও করি, যখন যেখানে যেভাবে মাকে দেখো। তোমরা বলো মা সন্তানেরা যেটা চাইবে সেটা ভালো কাজে, মা বাবাকে তো থাকতেই হবে, একদম সব সময় থাকে, বাবা মার থাকতেই যদি হবে। না হয়, মানে বাবা মায়ের সাপোর্ট, বাবা মায়ের দুয়া যদি না হয়, তাহলে কখনো সন্তানেরা কি বড় হয়? না, একদম সৎ পথে কাজ করো, আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দেবে বরকত। এবারে বিষয়টা হচ্ছে কি, আগের দিন রুইকে বোরখা কিনে দিয়েছি, বোনকে টপ কিনে দিয়েছি, এখনো বোনের একটা ড্রেস বাকি আছে, বাজেট অনুযায়ী চলছে ব্যাপারটা, তো বোনের কিছুটা বাজেট বাকি আছে। বাবাকে নিয়ে গিয়ে শপিং করিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার মা যে সারাক্ষণ সবসময় আমার সাথে থাকে, মাকে কিছু দেওয়া হয়নি এখনো। এইবারে সবাইকে দেওয়া হয়েছে, বোন চোখ দেখাচ্ছে মামাকে আদর করছে বলে, তো মাকে দেওয়া হয়নি। দেখো খেতে বাইরে বেরোই, খাই, ওটা তো আলাদা বিষয়, কিন্তু মাকে মায়ের জন্য কিছু দেওয়া হয়নি। বাবাই মায়ের সব আবদার, সব ইচ্ছে পূরণ করে। দেখো ছেলে মেয়েরা, হ্যাঁ নেয় না, কেন নেবে না? ছেলে মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়ায়, তোর পেছনে আমার ফোনটা ছিল, নিজের পায়ে দাঁড়ায়, পয়সা রোজগার করে, তাহলে কেন ইনশাআল্লাহ নেবে? সেটা নয়, না থাকলে কিন্তু আল্লাহ রহমতে ওর বাপি তো আমার সব কিছুই সব পূরণ। যাই হোক ছেলে মেয়েদের জায়গা আলাদা, তো যাই হোক একটা বলে আমাকে সবসময় মা এটা কিনে দেবো, ওটা কিনে দেবো, আমি নিতে মা খালি একটু খেতে পেলেই খুশি হয়ে যায়। আমি আমাকে খাওয়া রান্নার ছুটি দে তাহলেই হবে। তো যাই হোক, মা তো শাড়ি প্রচুর নেয়, তোমরা দেখেছো মাকে না আলাদা করে শাড়ি আর দেবে না, তাই আমি সামান্য একটু উপহার মানে একটু গিফট। ঠিক আছে ঠিক আছে, সত্যি বলছি, ক্যামেরার সামনে বলছি, আমার না হলো তুই রেখে দে। সত্যি না না এই ছুটকিগুলো এরকম হয় না। তো কিছু নেবে না মা, তোমার বড় মেয়ে তোমায় খুশি করে দিচ্ছে, তুমি নেবে না? তোমার ইচ্ছে মতো তুমি যা খুশি কিনো। দেখো মা সেটা খুশি করে আমায় দিয়ে দেবে। এবার অনেকেই বলবে মাকে একটু টাকা দিচ্ছে বা কিছু দিচ্ছে বলে ভিডিও করছে, এটা না, সবকিছুতে তোমরা আমার সাথে থাকো, তোমাদের জন্যই উপার্জন, তোমাদের ভালোবাসার জন্য, এটা আনন্দ। ওদের আবার কোনো কিছু দরকার হবে যখন ওদের ঠিক, মাই আবার বার করে দেবে না, তুমি তোমার সংসারের ওই যে খাতা খুন্তি যেখানে গেলেই কেনো, কিনবে মন মতো খুশি মতো কিনো। আমাকে একটা প্যান্ট কিনে দেবে, তোমার যতই থাক ছেলে মেয়েরা, গাইস তোমরাই কমেন্ট করে জানবে, বাবা মায়ের যতই থাক ছেলে মেয়েরা খুশি দিতে হয়। বৃষ্টি চলে এলো, এক বুক ভরা দোয়া করে দাও যেন একদিন আমি এত বড় হই। দেখ শুধু যে আমাকে পয়সা হাতে দিলি বলে আমি দোয়া করবো সেটা কি? এটা বলো, মায়ের দোয়া সব সময় থাকে। আমি তো 24 ঘন্টা নামাজ পড়ি, দোয়া করি, আল্লাহ যেন আমার সন্তানদের, সকলের সন্তানদের বড় করো, আমার ছেলে মেয়েদের বড় করো আল্লাহ। আল্লাহ সবসময় দোয়া করি সবার বাবা মা ভালো থাক, সুস্থ থাক, সন্তানদের নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মাকে রোজগার করে
আনন্দ দিয়ে খাওয়া পড়ার পাশে থাকুক। গাইস বেরিয়ে উঠে পড়েছি টোটোতে, টোটো থেকে নেমে একেবারে বাসে চলে যাব। বোন মা আমার বাসে ভালো লাগে, এখন আমার বাসে হ্যাঁ একটা বাসে পৌঁছে যাওয়া যায়, বাড়ির কাছে সামনে থেকে বাস পাওয়া যায়। আর মেট্রোয় গেলে প্ল্যাটফর্মে নামবো। বলো কোথায় যাচ্ছ? প্ল্যানে কি করতে? শপিং করাবি তো তোরা? রোজ রোজ খালি শপিং করানোই হচ্ছে বল। তুই কবে করাবি আমাদের? ওই দিন আসবে না, আসবে আসবে জন্মদিন বলে আমার বিয়ে শাদী হোক, আমি মার্কেট পাশে একজন দিদা আছেন, তিনি বলছেন যে বল যে আমার বিয়ে শাদী হোক, তখন মার্কেটিং করাতে নিয়ে যাবো। রাস্তাটা শুধু একবার দেখো। বেরিয়ে তো পড়েছি গাইস, ভাবতেও পারিনি যে এতটা বৃষ্টি হবে। যখন বেরোই এতটা বৃষ্টি একদমই ছিল না, সকালবেলা তো বৃষ্টিই ছিল না। আর এত লেভেলের বৃষ্টি, পুরো চাকা অর্ধেকের বেশি ডুবে যাচ্ছে, ওখানটা করে জল জমেছিল, এমন এত ভয় লাগছিল না। এরকম ভয় আমার সেই একবার জন্মদিনে বোনের আমি প্ল্যানেট গেছিলাম, তখন এরকম বৃষ্টি হয়েছিল, ভয় লেগেছিল। আর আজকে এরকম ভয় লাগলো কেন? বোন নতুন জুতোটা পরে এলাম, মা দেখে সাবধানে পানা মুচকে মাকে বলতে বাবু পুরো ভিজে গেল। দেখো বৃষ্টির মধ্যে অবস্থাটা দেখো। আসলেই তো খিদে পাই জানো বোনের, বলেছে লস্যি খাবে। আজকে প্ল্যানেট মোটামুটি এখনো ফাঁকা। দেখো ওখানে যা জল জমেছিল না, কি বলবো, পুরো পায়ে যত নর্দমার নোংরা জলগুলো নিয়ে বয়ে বয়ে বেড়াচ্ছি। গাইস এখন যাব নিজামে খেতে। আগের দিন বিরিয়ানি খেয়ে ভালো লেগেছিল সবার, তাই ওখানে গিয়ে বিরিয়ানি খাবো। এই তো চলো। মা বলো বৃষ্টিতে কেমন লাগলো? এসে পুরো ফেঁসে গেছো বলো? ফেঁসে গেছে, সব দোকান বন্ধ। সত্যি নিউ মার্কেটে এত জলে আজকে বিরিয়ানি খাবো, এক প্লেট নিলেই তো বোনের আমার হয়ে যায়। এই হিজাবটা পরে সুন্দর লাগছে, এই কালারটা পরে আমি দিয়েছি, বোন দিয়েছে জন্মদিনে। সত্যি হিজাবের কালারগুলো খুব সুন্দর। নিয়ে নিয়েছি বিরিয়ানি, এই যে মা এখন বিরিয়ানি খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, আর বোন এখানে নিজের প্লেটে। তুই ঢেলে নে না বাবা, চিকেনটা নিবি না তো? চিকেন লাগবে না, বিরিয়ানি কে হাতে খায় গাইস বলো? গাইস আমি তো হোয়াইট চুড়ি পরতে খুবই পছন্দ করি, সেই জন্য না। আচ্ছা কাকু বলছে দুটো হোয়াইট দুটো গোল্ডেন দিয়ে হ্যাঁ, চারটে করে তো নিচ্ছি। চারটে গোল্ডেন আর চারটে সিলভার নিতে পারে, চারটে গোল্ডেন চারটে সিলভার পাল্টে পাল্টে পড়তে পারবো। বুঝতে হোয়াইট গোল্ডেন না পুরো গোল্ডেন? কোনটা করেছি এটা? ওইটা গোল্ডেন, পাশে হোয়াইট গোল্ডেন। হোয়াইট গোল্ডেন চার পিস দিয়ে তো হাট একটা করে একটা সাদা একটা ওদিকে করবেন। হ্যাঁ নিয়ে তো নিলাম চুড়িগুলো, কেমন লাগছে তোমরা জানিও। আমার হোয়াইট কালার চুড়ি পরতে অনেক ভালো লাগে জানো তো। এই রে গোল্ডেনটাও নিলে হতো। রেডিমেড 3 পিস আছে? পিস হবে, রেডিমেড হবে না? কিছু নেই রেডিমেড? সব পিস তো, সেই জন্য একটুখানি যাচ্ছি রেডিমেডের দোকানে, দেখা যাক রেডিমেড কোথায় পাওয়া যায় সালোয়ার, আর নাহলে বোরখার দোকান থেকে একটু বোরখা দেখবো। ভালো লাগছে এটা, কিন্তু এটার কাজটার জন্য ভালো লাগছে না। হয়ে গেছে নেওয়া, নেবো না করে চারটে বোরখা নিয়ে নিলাম। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কোনগুলো নিলাম। তাই শুরু করেছি বাসেতে, এই যে বোন মা সবাই জানলার ধারে ধারে বসেছি। বাপরে বাপ, বৃষ্টি তো হচ্ছে, তার সাথে প্যাচপ্যাচানি গরম।
গাইস নামলাম এখন ময়দানে। কেন ময়দানে নামলাম জানো? বাসের চাকাই পাংচার হয়ে গেছে। যেই বাসে আসছিলাম সেই বাসের চাকা পাংচার হয়ে গেছে। বোন খাবে এখন ফুচকা, আমরাই বা কেন বাদ যাই। চলো এখন একটু ফুচকা, বেশি করে টক দেবেন কাকু। পিরকিগুলো কি সুন্দর ঘুরছে দেখো আপনা আপনি বাতাসে, ভালো লাগছে দেখতে। ওই দেখো একজন দেখতে শুরু করে দিয়েছে। চলো ওয়ান পিসগুলো কোথায় আছে দেখি। বাহ এগুলো ভালো লাগছে দেখতে। 799। পেলাম না ভালো কালেকশন, বেরিয়ে পড়লাম। ওয়াও জল দেখো রাস্তায় শুধু। চকলেটটা নিল, সেই বাচ্চারা যেমন বায়না করে না, চকলেটের বায়না ধরে চকলেট নিল। গাইস আজকের মতো কষ্ট করে তো বাড়ি মনে হয় কোনো দিনও ফিরিনি। আজকে যা কষ্ট করে আমরা ফিরেছি সেটা শুধুমাত্র আমরাই জানি। যদি জানতাম এরকম ভাবে বৃষ্টি হবে কখনোই বেরোতাম না। আর ফিরে এসে আরো একটা ঘটনা ঘটে গেছে জানো। তোমাদের আগে একটা কথা বলি, কয়েকদিন আগে আমার ঘরে কাঁচের চুড়ি পড়েছিল, মানে সরি কাঁচের চুড়ির একটু টুকরো পড়েছিল, ভেঙে গিয়েছিল হয়তো কোনো কারণে। তো সেটা আমার পায়ে ফুটে গিয়েছিল, তো একটুখানি আমি বার করে নিয়েছিলাম, প্রায় 10-15 দিন হলো সেটা। তো একটুখানি বার করে নিয়েছিলাম, ভিতরে যে কিছু থেকে গেছে সেটা আমি গুরুত্ব দিইনি, কোথাও হয়তো বেরোচ্ছিলাম। তো ধীরে ধীরে না হালকা হালকা ব্যথা করছে, আর জায়গাটা একটু কালো হয়ে আছে মুখের কাছটা। তো যাই হোক বাবাকে দেখালাম, বাবা বলে অনেক কিছু আছে দিয়ে আমি বার করে দেবো। এবার এইসব বিষয়ে তো আমি ভীষণ ভীতু। প্রথম 3-4 দিন তো আমি দেখিনি, ব্যথা করছে তাও দেখছি না ভয়তে যে কিছু আছে কিনা। তো জানি না কিছু আছে কিনা। এই যে বাবু দেখা, হালকা এখন একটু বোরোলিন দিয়েছি, দেখা যাচ্ছে এখানে হালকা একটু বোরোলিন দিয়েছি গরম করে। এইবারে দেখা যাক ঠিক হয় কিনা। জেঠিমা বললো যে একটু গরম জল দিতে আর একটুখানি বোরোলিন দিলে ঠিক হয়ে যাবে, বেরিয়ে যাবে যদি কিছু থেকে থাকে পেকে। তো একটা গেল। এবার বোরখাগুলো দেখছিলাম, বেশ কিছু বোরখা কিনেছি নিজের জন্য। তো একটা বোরখা ফিতে পড়ে গেল। এবার এরকম করে আমি ফিতেটা তুলতে যাচ্ছি, তুলতে তুলতে চাদর সমেত নিচে গড়িয়ে গেলাম। ভাবতে পারছো, এক পা উপরে এক পা নিচে। থাকলে এই পাটায় হালকা ব্যথা করছে, জানি না কালকে উঠলে কিরকম কি থাকবে ব্যথা ট্যাথা। আজকে হালকা ব্যথা করছে। তো বলে না জীবনে কখন কিভাবে কি প্রবলেম চলে আসবে আমরা কেউ জানি না, কখন কার সাথে কি হবে। তাই যতক্ষণ সুস্থ আছো, ভালো আছো বা ভালো আছি, সুস্থ আছি, অনেক আনন্দ করে নিতে হবে, মজা করে নিতে হবে সবাইকে নিয়ে একসাথে। আগের দিন রমজান আইসক্রিম এনেছিল, তো সেটা বোন উপরে আনলো ওর আর আমার জন্য। তো খেয়েছে। এবার একটুখানি আমার আর খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। লাইফে একটার পর একটা প্রবলেম যেন পিছু ছাড়ছে না। তো যাই হোক আজকে নিজের জন্য শপিং করলাম, অনেক ভালো লাগলো। তবে সবার জন্য যখন শপিং করি ওটা আরও বেশি ভালো লাগে। আজকে কি কি বোরখা কিনলাম না কি কিনলাম, মানে কেমন কিনলাম সেটা নেক্সট ব্লগে আমি তোমাদের দেখাবো। এখন আর ধরে ধরে দেখানোর মতো আমার এনার্জি নেই গো, বিশ্বাস করো। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর বাংলাদেশে প্রচুর বন্যা হচ্ছে, তোমরা অনেকেই কমেন্ট করছো, তার জন্য সত্যি অনেক খারাপ লাগছে। এই তো এইটুকু ছোট্ট জীবন, তার মধ্যে আমাদের সমস্যা আর মেটে না বলো। তো দোয়া করি সব যেন ঠিক হয়ে যায়, সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের জন্য দোয়া করবে যেন ভালো থাকি। টাটা।